নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে দ্য লাস্ট লিভ এই স্টোরি থেকে আমরা অলরেডি যে ফার্স্ট পার্ট এটা কিন্তু উত্তর সহ আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড পার্ট উত্তর সহ আলোচনা করব। আর এটার কিন্তু আরও দুইটা পার্ট রয়েছে, আমরা পর্যায়ক্রমে উত্তর সহ আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। আফটার দ্য ডক্টর হ্যাড গন, শু ওয়েন্ট ইনটু দ্য ওয়ার্করুম টু ক্রাই। ডাক্তার চলে যাওয়ার পর শু কান্না করতে করতে ওয়ার্করুমে চলে গেল। দেন শি ওয়াকড ইনটু জনসিস রুম। তারপর সে জনসির রুমে ভিতরে চলে গেল। শি ক্যারিড সাম অফ হার পেন্টিং ম্যাটেরিয়ালস অ্যান্ড শি ওয়াজ সিঙ্গিং। তিনি তার কিছু পেন্টিং উপকরণ বহন করছিলেন এবং তিনি গান গাইছিলেন। জনসি লে দেয়ার ভেরি থিন অ্যান্ড ভেরি কোয়াইট। জনসি সেখানে খুব হালকা এবং খুব শান্ত জায়গায় শুয়েছিল। হার ফেস ওয়াজ টার্নড টুয়ার্ড দ্য উইন্ডো। ওর মুখটা জানালার দিকে ঘোরানো ছিল। শু স্টপড সিঙ্গিং থিঙ্কিং দ্যাট জনসি ওয়াজ অ্যাসলিপ। জনসি ঘুমিয়ে আছে ভেবে শু গান গাওয়া বন্ধ করে দিল। শু বিগেন টু ওয়ার্ক। অ্যাজ শি ওয়ার্কড শি হার্ড এ লো সাউন্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। শু কাজ করতে লাগলো। কাজ করার সময় সে বারবার একটা নিচু আওয়াজ শুনতে পেল। শি ওয়েন্ট কুইকলি টু দ্য বেডসাইড। সে দ্রুত বিছানায় গেল। জনসিস আইস ওয়ার ওপেন ওয়াইড। জনসিস চোখ খোলা ছিল। শি ওয়াজ লুকিং আউট দ্য উইন্ডো অ্যান্ড কাউন্টিং ব্যাক। সে জানালার বাইরে তাকাচ্ছিল এবং গণনা করছিল, আবার গণনা করছিল। 12, she said, and a little later 11, and then 10, and 9, and then 8, and 7, almost together. সে বলল 12, কিছুক্ষণ পরে বলল 11, এবং তারপর 10, এবং 9, এবং তারপর 8, এবং 7, তারপর সবগুলো একসাথে। She looked out the window. শু জানালা দিয়ে বাইরে তাকালো। হোয়াট ওয়াজ দ্যাট টু কাউন্ট? সেখানে গণনা করার কি ছিল? দেয়ার ওয়াজ অনলি দ্য সাইড ওয়াল অব দ্য নেক্সট হাউস, এ শর্ট ডিস্টেন্স অ্যাওয়ে। কিছু দূরেই পার্শ্ববর্তী বাড়ির একটি মাত্র পার্শ্ব দেয়াল ছিল। দ্য ওয়াল হ্যাড নো উইন্ডো। দেয়ালে কোনো জানালা ছিল না। অ্যান ওল্ড ট্রি গ্রেউ অ্যাগেইনস্ট দ্য ওয়াল। একটা পুরনো গাছ দেয়াল বেয়ে বেড়ে উঠেছিল। দ্য কোল্ড ব্রেথ অফ উইন্টার হ্যাড অলরেডি টাচড ইট। শীতের শীতল নিঃশ্বাস ইতিমধ্যে এটাকে স্পর্শ করেছিল। অলমোস্ট অল ইটস লিভস হ্যাড ফলেন ফ্রম ইটস ডার্ক ব্রাঞ্চেস। প্রায় অন্ধকার শাখা থেকে তার সমস্ত পাতা ঝরে গেছে। হোয়াট ইজ ইট ডিয়ার? আস্কড শু। এটা কি প্রিয়? শু জিজ্ঞাসা করল। 6, said Johnsy in a voice still lower. They are falling faster now. 3 days ago there were almost 100. It hurt my head to count them, but now it's easy. 6, জনসি বলল, এখনো নিচু স্বরে। তারা এখন দ্রুত পড়ে যাচ্ছে। 3 দিন আগে প্রায় 100 ছিল। এগুলো গুনতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল, কিন্তু এখন এটা সহজ। দ্যার গোস অ্যানাদার ওয়ান। দ্যার অনলি 5 নাও। আরেকটা গেছে, এখন মাত্র 5টা আছে। 5 হোয়াট ডিয়ার? টেল ইয়োর শু। 5টা কি প্রিয়? তোমার শুকে বলো। Leaves on the tree. When the last one falls, I must go too. I've known that for 3 days. Didn't the doctor tell you? গাছের পাতা যখন শেষ পাতাটা ঝরে যায়, আমাকেও অবশ্যই যেতে হবে। এটা আমি 3 দিনে জেনেছি। ডাক্তার কি আপনাকে বলেনি? Oh, I never heard of such a thing, said Shoo. It doesn't have any sense in it. ও আমি কখনো এমন কিছু শুনিনি, শু বলল।
এতে কোনো অর্থ নেই। হোয়াট ডাজ অ্যান ওল্ড ট্রি হ্যাভ টু ডু উইথ ইউ? একটি পুরনো গাছ নিয়ে আপনার সাথে কি করতে হবে? ও উইথ ইয়োর গেটিং ওয়েল? কী করতে হবে আপনার সুস্বাস্থ্য নিয়ে? অ্যান্ড ইউজড টু লাভ দ্যাট ট্রি সো মাচ। তুমি সেই গাছটিকে খুব বেশি ভালোবাসতে। ডোন্ট বি আ লিটল ফুল। একটুও বোকা হবেন না। দ্য ডক্টর টোল্ড মি ইয়োর চান্সেস অফ গেটিং ওয়েল। ডাক্তার আমাকে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা বলেছেন। হি টোল্ড মি দিস মর্নিং হি স্যাড ইউ হ্যাড ভ্যারি গুড চান্সেস। এটা তিনি আমাকে সকালে বলেছিলেন। তিনি বলেছিলেন আপনার খুব বেশি ভালো সম্ভাবনা ছিল। ট্রাই টু ইট আ লিটল নাও অ্যান্ড দেন আইল গো ব্যাক টু ওয়ার্ক অ্যান্ড দেন আই ক্যান সেল মাই পিকচার অ্যান্ড দেন আই ক্যান বাই সামথিং মোর ফর ইউ টু ইট টু মেক ইউ স্ট্রং। এখন একটু খাওয়ার চেষ্টা করুন এবং তারপর আমি কাজে ফিরে যাব এবং তারপর আমি আমার ছবি বিক্রি করতে পারি এবং তারপরে আমি আপনার জন্য আরও কিছু কিনতে পারি যাতে আপনাকে শক্তিশালী করা যায়। You don't have to buy anything for me, said Johnsy. She still looked out the window. আপনাকে আমার জন্য কিছু কিনতে হবে না, জনসি বলল। সে তখনও জানালা দিয়ে বাইরে তাকালো। The goes another. No, I don't want anything to eat. Now there are four. I want to see the last one fall before night. Then I'll go to. আরেকটা চাই। না, আমি কিছু খেতে চাই না। এখন আছে 4টে। আমি রাতের আগে শেষটা দেখতে চাই। তারপর আমিও যাব। Johnsy dear, said Sue, will you promise me to close your eyes and keep them closed? Will you promise not to look out the window until I finish working? I must have this picture ready tomorrow. I need the light. I can cover the window. জনসি প্রিয়, সু বলল, তুমি কি আমাকে প্রতিশ্রুতি দিতে পারো যে তুমি তোমার চোখ বন্ধ করবে এবং সেগুলো বন্ধ রাখবে? তুমি কি প্রতিশ্রুতি দিতে পারো যে আমি কাজ শেষ না করা পর্যন্ত তুমি জানালার বাইরে তাকাবে না? আমার এই ছবিটি কাল প্রস্তুত করতে হবে। আমাকে আলো দরকার। আমি জানালাটি ঢাকতে পারি না। Couldn't you walk in the other room? Asked Johnsy coldly. তুমি কি অন্য ঘরে কাজ করতে পারো না? জনসি ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। I'd rather be here by you, said Sue, and I want you to look at those leaves. আমি তোমার পাশে থাকতে চাই, সু বলল, এবং আমি চাই না তুমি সেই পাতাগুলো দেখো। Tell me as soon as you have finished, said Johnsy. She closed her eyes and lay white and still. Because I want to see the last leaf fall. I have done enough waiting. I have done enough thinking. I want to go sailing down like one of those leaves. তুমি আমাকে বলো যত তাড়াতাড়ি তুমি শেষ করবে, জনসি বলল। সে তার চোখ বন্ধ করে শুয়ে পড়ল, সাদা এবং স্থির। কারণ আমি শেষ পাতা পড়তে দেখতে চাই। আমি যথেষ্ট অপেক্ষা করেছি, আমি যথেষ্ট চিন্তা করেছি। আমি যেতে চাই নিচে, আরও নিচে, যেন সেই পাতাগুলোর মতো। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, দ্য লাস্ট লিভ গল্পটির দ্বিতীয় পার্ট আমরা পড়া শেষ করলাম। এখন এই অংশ থেকে কলাম এতে কিছু শব্দ দেওয়া আছে এবং কলাম বিতে সেই শব্দগুলোর মিনিং দেওয়া আছে। আমরা সেই শব্দগুলোর মিনিংয়ের সাথে ম্যাচ করব। যেমন এখানে প্রথমে দেওয়া আছে ওয়ার্করুম, এটা মনে হচ্ছে যে রুমে আমরা কাজ করি, তাহলে এটার সাথে মিলবে 2 নাম্বার। আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি 2 নাম্বার, অর্থাৎ ওয়ার্করুম মানে হচ্ছে এ রুম ইউজড ফর ওয়ার্ক অর আ স্পেসিফিক টাস্ক, অর্থাৎ একটা কক্ষ যেটা নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আছে বেড সাইড। বেড সাইডের সাথে মিলবে 3 নাম্বার। দ্য এরিয়া অর পজিশন বিসাইড এ বেড, অর্থাৎ বিছানার পাশে একটা জায়গা। টিপিক্যালি রেফারিং টু দ্য স্পেস নেক্সট টু হোয়ার আ পারসন ইজ লাইং, অর্থাৎ এটা আরও বলা যায় যে
বেডরুমে পাশে একটা জায়গা যেখানে আরেকজন শুয়ে থাকতে পারে। কাউন্টিং, এর সাথে মিলবে 1 নাম্বার। কাউন্টিং মানে গণনা করা বা হিসাব করা। দ্য অ্যাক্ট অফ ডিটারমাইনিং অর ক্যালকুলেটিং দ্য নাম্বার অর কোয়ান্টিটি অফ সামথিং, অর্থাৎ সংখ্যা গণনা করার কাজ, এটা হচ্ছে কাউন্টিং। ডি নাম্বার হচ্ছে সেন্স। সেন্সের সাথে মিলবে হচ্ছে 5 নাম্বার। এ মিনিং অর সিগনিফিক্যান্স অ্যাট্রিবিউটেড টু সামথিং, আন্ডারস্ট্যান্ডিং অর কম্প্রিহেনশন। দ্য সেন্স মানে হচ্ছে ধারণা, এখানে হচ্ছে একটা অর্থ বা তাৎপর্য, কোনো কিছুর সাথে সম্পর্কিত, বোঝার সাথে সম্পর্কিত এবং অনুধাবনের সাথে সম্পর্কিত। আরেকটা হচ্ছে প্রমিস। প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা, এর সাথে মিলবে 4 নাম্বার। তা হলো এ কমিটমেন্ট অর অ্যাসিউরেন্স টু ডু সামথিং অর অ্যাক্ট ইন আ পার্টিকুলার ওয়ে, অর্থাৎ কোনো কিছু করার নির্দিষ্ট উপায়ে কোনো কিছু করার প্রতিশ্রুতি, এটা হচ্ছে প্রমিস। এফ নাম্বার হলো কোল্ডলি, এর সাথে মিলবে 7 নাম্বার। ইন অ্যান আনফ্রেন্ডলি অর ডিটাচড ম্যানার উইদাউট ওয়ার্মথ অর ইমোশন। কোল্ডলি হচ্ছে একটা বন্ধুত্বহীনভাবে, বিচ্ছিন্নভাবে এবং যাতে কোনো উষ্ণতা বা আবেগ নেই, এটা হচ্ছে কোল্ডলি। জি নাম্বার হচ্ছে সেলিং। সেলিংয়ের সাথে মিলবে হচ্ছে 6 নাম্বার। ট্রাভেলিং বাই বোট অর শিপ, টিপিক্যালি ইউজিং সেলস টু হার্নেস দ্য পাওয়ার অফ দ্য ওয়াইন্ড, অর্থাৎ নৌকাযোগে বা জাহাজযোগে ভ্রমণ করা। এটি হচ্ছে বাতাসের যে পাওয়ার, এটাকে ব্যবহার করে নৌকাযোগে অথবা জাহাজের মাধ্যমে ভ্রমণ করা। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং এর পুরো ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নেবে।